আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর বান্দা পরদেশি যুবক ভয় পাইলেন না, সাহস করে হাউজের মধ্যে ঢুকলেন। ঘুরে ঘুরে দেখলেন হাজার হাজার মানুষ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো একজন মানুষও তার কাছে পরিচিত বলে মনে হলো না। আল্লাহর বান্দা তবুও ভেঙ্গে পড়লেন না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মালিকের উপরে পূর্ণ আস্থা আর তাওয়াক্কুল করে ডাকাডাকি শুরু করলেন। এ হাউজের মানুষ, আমি ওই যুবক, ইচ্ছা করলে খেজুরের বাগান থেকে অনায়াসে বাড়ি পর্যন্ত যেতে পারতাম, এই জায়গাতে আসার কোনো দরকার নাই, কিন্তু মালিকের কুদরতে চোখ ফাঁকি দিবার পারি নাই, যার কারণেই তো এই জায়গা পর্যন্ত আসা। ওই মালিকের কসম খায়া কই, একজন মানুষ আমার জিম্মাদারি হও, আমি ওয়াদা দিলাম টাইম টু টাইম যাব আর আসবো, আমার কারণে কাউকেই জীবন দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা কাঁদতেছে কাঁদতেছে। হাজার হাজার মানুষ কেউ তারে না চেনার কারণে হাই রিস্ক মনে করে। এই যুবকের চোখের পানির তর্জমা বুঝে আসলো না। মাথাটা নিচের দিকে দিয়া নীরবতার মধ্যে সকলে আছেন। লম্বা টাইম আল্লাহর বান্দা কাঁদতেছেন। কাঁদতে 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 এক পর্যায়ে নীরব নিস্তব্ধ সাইলেন্ট এ হাউজের মাঝখান থেকে একজন দুঃসাহসী মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় গেছে। জোর আওয়াজে কোন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষগুলো নিচু মাথাটা আস্তে করে উঁচা করে তাকায়। কে রে, কার তোমার সাহস ফাঁসির রায় হয়ে যাওয়া অপরিচিত যুবকের জিম্মাদারি হয়? সব মানুষগুলো তাকায় দেখলেন উনি অন্য কেউ না, উনি হইলেন নবীজির সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহু আকবার জোরে কর। প্রেসিডেন্ট ওমর আস্তে করে ডাক দেখায়, কি ব্যাপার, আপনি এত বড় হাই রিস্কের মধ্যে জিম্মাদারি হন, তার কারণটা কি? আপনি কে যুবকটারে চেনেন? কয় জিন্দেগিতেও দেখি নাই। তাহলে এত বড় রিস্ক কেন? আবু যর গিফারি ডাক দিয়ে কয়, জীবনেও তারে দেখি নাই, কিন্তু প্রথম চান্সে ওর দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে পুরা বিশ্বাস হয়ে গেছে ও এমন আজিব যুবক, এমন সত্যবাদী যুবক, এমন ওয়াদা মেইনটেইনকারী যুবক, মইরাও যদি যায় কথার বরখেলাপ কখনোই করতে পারে না। সুতরাং দিলের একইনের উপরে বিশ্বাস করে পূর্ণ আস্থা রেখে ওর জিম্মাদারি আমি হয়ে গেলাম। দেয়ারে সাইরা ও যদি না আসে তাহলে ওর কারণে আমি আমার জীবন দিতে রাজি আছি। বিসমিল্লাহ